আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইজি টাচ আইটো হসপিটাল ডেমো সফটওয়্যার এপিসোড 3-এ। আজকের ভিডিওতে আমরা দেখব ইউজার ম্যানেজ, কিভাবে আপনারা নতুন ইউজার ক্রিয়েট করবেন। এখানে আমরা যদি চলে যাই ইউজার, এখানে যদি ক্লিক দিই, এখানে দেখেন আমার এই সফটওয়্যার যেই নামে ক্রিয়েট করা হয়েছে ওই আইডিটা। এটা হচ্ছে একটা মাস্টার আইডি। এটা যিনি কোম্পানি ওনার বা যে পরিচালক আছে তার কাছে আইডিটা থাকবে, সে এই আইডি থেকে পুরো সফটওয়্যারটা কন্ট্রোল করতে পারবে। আমি আগেই ক্লিয়ার করি, এই আইডি থেকে আপনি এডিট ডিলিট সব করতে পারবেন। তবে যাদেরকে আমরা আইডি ক্রিয়েট করে দিব তারা চাইলে এডিট বা ডিলিট করতে পারবে না। এখানে আছে ইউজার রোল। ধরেন আপনার কোম্পানিতে তো অনেকগুলাই অপশন আছে কাজ করে, অনেকগুলো সেক্টর আছে, যেমন রিসিপশন, তারপর প্যাথোলজি র্যাপ, ইউজি রিপোর্ট যারা করে তারা আপনি চাচ্ছেন তাদেরকে ভিন্ন ভিন্ন আইডি ক্রিয়েট করে দেওয়ার জন্য। এবং আপনি মাস্টার আইডি থেকে আপনি যতটুকু অ্যাক্সেস তার দিবেন সে ততটুকুই কাজ করতে পারবে। তো এই জন্য আমরা আগে ক্রিয়েট করতে হবে ইউজার রোল। আমরা এখানে যদি একটা ইউজার রোল ক্রিয়েট করি, রোল নেম আমি একটা ইউজার রোল নেম দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম রিসিপশন রিসিপশন ইউজার রোল নেম। ড্যাশবোর্ডে চাইলে দিতে হবে। এখন রিসিপশন সে কী কাজ করতে পারে, আপনি তাকে কি অ্যাক্সেস দিবেন, যেই অ্যাক্সেসটাই দিবেন সে ওই কাজটাই করতে পারবে মূলত। আমি তাকে ড্যাশবোর্ডটা দিলাম, ডক্টর অ্যাক্সেসটা দিলাম, যেটা অ্যাক্সেস দিবেন এটা ঠিক চিহ্ন, পেশেন্ট ইনফরমেশন দিতে পারেন আপনি চাইলে। এভাবে করে আপনি যে রিসিপশনে থাকবে সে কী কাজগুলো করতে পারবে তার অ্যাক্সেসগুলো, যেমন বিলিংসের অ্যাকাউন্টস, ইনভয়েস, ডিউ, কালেকশন, এগুলোর অ্যাক্সেস আপনি দিয়ে দিলেন। সে কী কাজ, মানে আপনি যা অ্যাক্সেস দিবেন ওইগুলাই সে করতে পারবে। এখানে আমি দেখেন যা রিসিপশন আপনি যা অ্যাক্সেস দিবেন ওই অনুযায়ী সে কাজ করতে পারবে। অতটুকু অ্যাক্সেস সে পাবে, তার বেশি সে করতে পারবে না। এখন এইভাবে টিক চিহ্ন দেওয়ার পর আপনি সাবমিট দিয়ে দিলেন। সেম এইভাবেই যেভাবে রিসিপশন আপনি ক্রিয়েট করলেন, এভাবে আপনি ল্যাব, তারপর ইউজি রিপোর্ট, এভাবে যারা যেই সেক্টরে কাজ করে এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা রোল ক্রিয়েট করে নিতে পারেন। রোল ক্রিয়েট করে হয়ে যাওয়ার পর আপনি এই রোল দিয়ে আপনি তাকে একটা ইউজার ক্রিয়েট করে দিবেন। তখন সে তার ইউজার আইডি দিয়ে সে তার পিসিতে, যে রিসিপশনে থাকবেন তার পিসিতে সে লগ ইন করে তখন সে ইনভয়েস বা ক্যাশ মেমো করতে পারবে। এই জন্য আমরা ইউজারে চলে আসলাম। এখানে নিউ ইউজারে যাব। এখানে যিনি কাজ করবেন তার ফুল নামটা দিতে হবে। যেমন পারপাসে আমার নামটা দিয়ে দিলাম, ডেমো পারপাসে। আমি রোল নেম, আমি তাকে কোন বিষয়ে কাজ করবে, সে রিসিপশন। দেন এখানে ডিজিগনেশন দিতে পারেন রিসিপশন ইনচার্জ, আমি দিয়ে দিলাম রিসিপশন ইনচার্জ। দেন ডিসক্রিপশন এখানে আপনার চাইলে কোম্পানির নাম দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি দিয়ে দিলাম ইজি টাচ আইটি। এখানে তার ফোন নাম্বার দিতে হবে, এই ফোন নাম্বার দিয়েই তার একটা আইডি জেনারেট হবে। এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই, এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এবং ফিমেল মেল এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন তার ব্লাড গ্রুপ জানা থাকলে আপনি দিয়ে দিলেন। তারপর আপনি ব্লাড গ্রুপ দেওয়ার পরে এখানে আছে পাসওয়ার্ড, আপনার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি যেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন চাইলে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। আমি ডেমো ক্ষেত্রে আমি 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড দিলাম। দেন এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিব, ঢাকা। এখানে সিগনেচার, এখানে আপনি চাইলে এই আপনি যখন রিসিপশনে আপনি রিসিভ কাটবেন
এটার একটা ই সিগনেচার, আপনার যে সিগনেচারটা এখানে আপলোড দিলেও ওই জায়গায় আপনি সিগনেচারটা শো করবো। আপনার চাইলে সিগনেচারটা এখানে আপলোড দিতে পারেন। এখন আমি সাবমিট দিলে একটা আইডি জেনারেট হয়ে যাবে। এই দেখেন আমার ফার্স্ট টাইম আইডিটা ছিল, এটা নাম্বার ভিন্ন, আমি এই যে রিসিপশন দিয়া রোল নেম আইডিটা ক্রিয়েট করছি, নাম দুটোটাই সেম হয়ে গেছে যদিও। এখন এই যে আইডিটা যে ক্রিয়েট হইলো, এখন কিভাবে আমরা এটা দেখব যে লগ ইন হয় কিনা এই আইডি দিয়া, এবং এই আইডিতে কি কি অ্যাক্সেস যা যা দিয়েছিলাম ওইভাবে ঠিক আছে কিনা। আমরা ড্যাশবোর্ডে চলে লগ ইন লগ আউট করার জন্য এখানে যাবেন, আর এখানে একটা অপশন আছে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এটা আমি দেখাই দিই। কারেন্ট পাসওয়ার্ড, আপনার আগের পাসওয়ার্ডটা এখানে দিবেন, নিউ পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ডটা কনফার্ম হওয়ার জন্য আবার দিবেন, দেন এখানে চেঞ্জ পাসওয়ার্ডটা দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে লগ আউট করলাম। এখন আমরা যেই আইডিটা ক্রিয়েট করলাম ওই আইডিতে ঢুকবো। আই মিন ধরেন আমি রিসিপশনের কম্পিউটার আছে, আমি রিসিপশনে কম্পিউটার এখন রিসিপশনের আইডি দিয়ে আমরা ঢুকবো। এখন আমি যদি এখানে ঢুকি, আমি যে নাম্বারটা দিয়েছিলাম 016073308773, এখানে পাসওয়ার্ডটা যদি দেখাই, এই যে 1 থেকে 6 পর্যন্ত ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে, আপনি চাইলে এই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারেন। এই পাসওয়ার্ড দিলে এখানে লগ ইন দিব আমি, লগ ইন দিলেই এখানে আপনার সেভ দিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন। এখানে এই যে ড্যাশবোর্ডটা এখন আমরা যদি দেখি, দেখেন এখানে ড্যাশবোর্ডটা আমাদের ছোট হয়ে আসছে। আই মিন আমার এখানে যতটুকু অ্যাক্সেস দেওয়া হয়েছে আমি ওইটার উপরেই কাজ করতে পারবো। এখানে আমি ইনভয়েস করতে পারবো, এবং টোটাল সেলস কত টাকা হয়েছে, টোটাল ডিসকাউন্ট কত টাকা দিয়েছি, কত টাকা পেশেন্ট ডিউ আছে, এগুলো আমি দেখতে পারবো। আমার এতটুকু অ্যাক্সেস দেওয়া হয়েছে, এখান থেকে আমি এতটুকুই কাজ করতে পারবো। এই হচ্ছে আপনার ইউজারের কাজ, ইউজার রোল। এখানে ইউজার ম্যানেজটাও দেখায় না, কারণ এটা রিসিপশনের আইডি। আমাকে এখানে যতটুকু অ্যাক্সেস দেওয়া হয়েছে অতটুকুই আপনি দেখতে পারবেন। আজকের এপিসোড এখানেই শেষ। পরের এপিসোডে আমরা দেখব ডক্টর কিভাবে আপনি ডক্টর অ্যাড করবেন, পিসি ডক্টর, রিপোর্ট ডক্টর, এগুলো নিয়ে আমরা কথা বলবো। সবাইকে ধন্যবাদ, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।